আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব হচ্ছে মেলায়। তো অনেক দিন যাবত কোথাও মেলায় যাই না। তো আজকে আমি মেলায় যাবো, আর মেলায় যে ঘুরবো, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মেলাটা। তো মেলা আসার পরে আমরা একটা মানে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, খাওয়ার পরে যে কি ঠকটা খাইছি সেটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো এটা আপনারা শুনলে আসলে মজার একটা কাহিনী ঘটে গেছে। তো মেলায় যাওয়ার জন্য আমরা গাড়িটা বের করে নিতেছি, যেহেতু আমি অনেক দিন যাবত কোথাও যাই না, গাড়িটা বের করি না। তো আজকে মেলায় যাবো এই জন্য বাইর করা। তো ভাই মেলা আসলে অনেক দিন যাবত কোথাও মেলা হয় না, আর এখন আগের মতো মেলা হয় না। তো আমার মেলায় ঘুরতে মানে মেলায় যাইতে মেলায় ঘুরতে আমার খুব ভালো লাগে। তো ছোটবেলায় আমি ঘোরাঘুরি একটু বেশি করতাম, মেলা ঠেলায় বেশি যেতাম, কারণ আমার মেলায় ঘুরতে খুব ভালো লাগে। তো আমি বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ি থেকে বাইকটা বের করা খুবই একটা ঝামেলা, মানে রাস্তার অতটা ভালো না। আসলে ভাই আমরা মেলায় আমার খুব শখ, আর এখন আগের মতো মেলা হয় না, এরকম হামসামে কোনো মেলা নাই। আর আমাদের হামসামের মধ্যে সবচেয়ে বড় মেলা এটাই। তো আসলে এটা একটা মাজার মাজারে এই জায়গায় মেলা হয়। তো আমি না, শুধু আমাদের এখানে সবাই অপেক্ষায় থাকে এই একটা মেলার জন্য, কারণ এখন আর আগের মতো মেলা টেলা হয় না, আগের মতো মেলায় কোনো আনন্দ নাই। এই জন্য আসলে কোনো জায়গায় মেলা হয় না, আর যাওয়া হয় না। তো একটা মেলার অপেক্ষায় থাকতে থাকতে অলরেডি মেলাটা চলে আইছে। তো আসলে আসলে মেলাটা হয় 3 দিন তামাত। তো 3 দিনের 2 দিন চলে গেছে, আমি 2 দিন কাজে ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো আজকে হচ্ছে লাস্টের দিন, শেষের দিন, আজকে শেষ। তো এই জন্য আজকে আমি গতকালকে ভাবছি যে আজকে আসবো, তো আজকে সময়টা বের করে নিয়ে চলে আসলাম মেলায়। আর ওই মেলায় ঘুরবার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসলে ভাই মেলায় আসলে আগের মতো আর মজা পাই না, কারণ ছোটবেলা যে একটা মজা ছিল, আসলে মেলার অপেক্ষায় থাকতাম। মেলা হলে যত দূরে মেলাই হোক, 2 দিন শুনতাম যে জায়গায় মেলা আছে চলে যাইতাম, যেরকম কনসার্ট হতো বা মানে কোনো জায়গা অনুষ্ঠান হইলে চলে যাইতাম, মানে খুব ভালো লাগতো। আর এখন কেউ যায় না কোথাও, কারণ এখন স্মার্টফোন আইসা মানে সবার হাতে হাতে ফোন, আর সবাই ঘরে বসে মানে সব কিছু দেখার চেষ্টা করে। এখন আর কোথাও যায় না, যেরকম আগে কনসার্ট হইলে আমরা চলে যাইতাম দূর দূরান্ত থেকে, অনেক দূরে দূরে চলে যাইতাম কনসার্টের জন্য। আর কনসার্ট হইলে এখন আমরা ঘরে বসে মোবাইলে দেখি, যার কারণে যাই না, আর এরকম আনন্দটাও আগের মতো নাই। তো মেলায় আসার পর দেখি ভাই যে আগে যে একটা আনন্দ ছিল, যে একটা ফুর্তি করতাম, মানে কি একটা সেরকম কিছুই নাই। শুধুই মানে মেলাটা একদম শুধুই সবাই আসে মানে টাইমটা পাস করার জন্য, ওই যে আনন্দ, ওই যে মজা, ওই যে খেলনা কিনতাম, এরকম ইচ্ছা আর করে না। এখন পোলাপানরাও দেখি না যে আগের মতো এরকম খেলনা কিনে খেলতেছে বা ঘুরতেছে, আগে ছোটবেলা যেরকম আমরা করতাম। তো ওরকম মজাটা নাই আসলে মেলায়। তারপর আমি আসলাম, আসার পর খুব ভালো লাগতেছে, কারণ একটি বছর পরে এই একটা মেলাই হয়, আর আশা বছর কোনো মেলা হয় না, আমার যাওয়া হয় না। তো এই মেলার অপেক্ষায় থাকি যে প্রতি বছর একটা মেলা হবে, মেলায় যাব। তো অপেক্ষা করতে করতে মেলাটা চলে আইসি, আর আমার মেলায় ঘুরতেও চলে আইসি। তো আসলে মেলাটা আসার পর খুবই ভালো লাগতেছে, কারণ জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, বিলের মধ্যে ফাঁকা জায়গায় এই মেলাটা হয়, একদম ফাঁকা, আশপাশে কোনো বাড়িঘর দৌড়ও নাই, দেখতেই পারতেছেন যে একদম ফাঁকা জায়গা, বিলের মধ্যে মেলাটা হয়। তো মেলায় আসার পর দেখি শুধু মেয়েরা, মানে ছেলেরা 2-1 জন থাকে, মেয়েরা আছে 10 জন এরকম। তো আসলে তারপরেও মেলাটায় ঘুরতেছে, আমরা খুব ভালো লাগতেছে। মেলাটা দেখতে পাচ্তেছেন যে অনেক বড় একটা মেলা, আর আজকে একটু লোকজন কম, এই যে অনেক লোক হয়। তো আজকে যেহেতু শেষের দিন সবাই চলে যাবে, যার কারণে লোকজন হয় নাই। আর অনেক দোকানপাটও চলে গেছে, কারণ এখন নাই। গতকালকে বলে অনেক দোকান ছিল, আর বলে কি আমি প্রতি বছরে আসি, অনেক দোকানপাট হয়। তো ওই জায়গা দিয়ে কিছু কিছু দোকান চলেও গেছে আজকে, মানে শেষের দিন আর থাকবে না। তো 3 দিন পর্যন্ত থাকে, রাত জাগা লাগে, মানে একটানা এইভাবে রাত জায়গায় এরকম ভাবেই দোকানটা খোলা রাখা লাগে, কারণ এখন রাত ভরেই থাকে, রাত ভরে মানুষ থাকে। তো আসলে অনেক ভালো লাগতেছে আমার মেলায় আসার পর, কারণ অনেকদিন পর মেলায় আইছি। আর আসার পর দেখতে পাচ্ছি মেয়েদের কেনাকাটার জিনিসই বেশি, কারণ ছেলেদের চেয়ে মেয়েদেরটাই বেশি সবচাইতে, আর মেয়েরাই বেশি কিনে। আর এই ক্যাপগুলো দেখে আমি নিজেকে সামনে রাখতে পারতেছি না। ক্যাপ, চশমা, ঘড়ি, এইসব আমার প্রিয় একটা জিনিস। আমি মানে যেই জায়গায় যাই মেলায় ঠেলে গেলে কিনে নেই, কিন্তু এখন আর কিছু কিনবো না। তার কারণ হচ্ছে আমার সবই আছে, যেহেতু আছে অনেক, তো আমি আর কেনার দরকার পড়ে না, কারণ ঘরে যেতে আছে এটাই নষ্ট হইতেছে, আর শুধুই টাকা নষ্ট করে লাভ নেই। তো আসলে এই যে যে মাছ, এই যে যে এগুলো, তো আমরা যে মেলায় যখন আগে আসতাম, তো এগুলো কেনাকাটা করতাম, এগুলো কিনতাম, কিনে খেলতাম। আর সবচেয়ে বিশেষ করে আমরা একটা ঘড়ি আছে, ঘড়িটা কেনার চেষ্টা করতাম বেশি, আর বেশিই কিনতাম আমি। এই যে একটা আইসক্রিম, এটা পুরোই ঠকবাস, কারণ আমরা কিনেও ঠক খাইছি। 50 টাকা নিয়ে গেছে 3টা না 4টা দিয়ে। আর ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভাই এটা একদম মানে খাবার যোগ্য না। তো তা আপনি খান, আপনার পেট ব্যথা করবে বা মাথা ব্যথা করবে, এরকম কিছু, কারণ আমি খাবো, আমার পেট ব্যথা করছিল। এটা একটা মানে ঠান্ডা একটা কি যেন দেয়। তো এটা আসলে আপনারা খাইবেন না, খাইলে আপনাদের ক্ষতি হইতে পারে। আমি খাইলে বোকা হয়েছে, কারণ আগে পরে খাইনি, যার কারণে আমি টেস্ট দিতে যেয়ে এই ধরাটা খাইছি। তো আপনারা এরকমভাবে খাবেন না, এটা কিন্তু একটা ক্ষতিকর জিনিস।